বসিরহাটের মেধাবী ছেলে গবেষণার ডাক পেলেন কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে। কথায় বলে, ভাগ্যে থাকলেই সবই সম্ভব। তেমনি বসিরহাটের ছেলে সাগ্নিক মণ্ডল গবেষণার ডাক পেলেন কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে। অনলাইনে পরীক্ষা দিয়েই বাজিমাত করেছেন বসিরহাটের ছেলে তথা ইন্ডিয়ান ইনস্টিটিউশন অব সায়েন্সের ছাত্র। পদার্থবিদ্যা নিয়ে গবেষণা করতে চান তিনি। সাগ্নিকের আশা, একদিন গবেষণায় সাফল্য আসবেই। মানুষের জন্য কিছু করার ইচ্ছে রয়েছে এই বাঙালি কৃতি গবেষকের। উত্তর 24 পরগনার বসিরহাটের 10 নম্বর ওয়ার্ডের শেখপাড়ার বছর 23-এর যুবক সাগ্নিক মণ্ডলের গবেষণায় আলাদা কিছু করার বরাবরই ইচ্ছে ছিল। এর মধ্যে বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউশন অব সায়েন্সে যুক্ত হয়ে নতুন কিছু করার দিশা দিয়েছেন। বিশ্বের নামী প্রতিষ্ঠান কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে গবেষণা করা দীর্ঘদিনের আশা তার। সেই মতো অনলাইনে পরীক্ষাও দেন তিনি। তাতে সাড়াও মিলেছে। ডাক এসেছে সাগর পাড় থেকে। জটিল প্রযুক্তিকে সরল করার মন্ত্র শিখিয়েছেন তিনি। সেই মন্ত্রের জাদুতে বিশ্বের জনপ্রিয় প্রতিষ্ঠানেও সাড়া ফেলতে সফর শুরু করেছেন। মূলত সেমিকন্ডাক্টর বা জটিল প্রযুক্তিকে সরল করে মানুষের কাজে লাগানোর জন্য এগিয়ে যেতে চান সাগ্নিক। চলতি বছরের অক্টোবরে কোর্স শুরু হবে। সেপ্টেম্বরের স্বপ্নের প্রতিষ্ঠানে যোগ দেবেন। তার আগে বেশ উচ্ছ্বসিত তিনি। তবে বিশ্ব জয় করতে গেলেও মাটির টান, দেশের টান তার মনে রয়েই গেছে। আবার দেশে ফিরে দেশ ও দশের হয়ে কিছু করার লক্ষ্য নিয়েছেন তিনি। সাগ্নিকের গবেষণার সম্পূর্ণ খরচ বহন করতে চায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয়। কৃতির সাফল্যের একাধিক নজির রয়েছে। ভালো লাগছে। ছোটোবেলা থেকে তোর ইচ্ছা ছিল যে বাইরে গিয়ে পিএইচডি করবে, বিদেশে গিয়ে। তা যখন পেলো অফার লেটারটা, ভালো লাগছে। এখন শেষ পর্যন্ত দেখা যাক কী হয়। পরিশ্রম করেছে আর কপালে ছিল তাই পেয়েছে হয়তো। সাগ্নিকের সম্মানের মুকুটে যুক্ত হলো আরও একটি পালক। আধুনিক প্রযুক্তিকে কিভাবে দেশের কল্যাণের কাজে লাগানো যায় সেটাই পাখির চোখ করেছেন তিনি। সাগ্নিক মণ্ডল জানায়, ছোট থেকেই ইচ্ছে ছিল গবেষণা করার। বিশ্বের এমন একটি বিখ্যাত বিশ্ববিদ্যালয়ে গবেষণার সুযোগ পেয়ে খুব ভালো লাগছে। এক কথায় বসিরহাটের বুকে সাগ্নিক মণ্ডল এক নয়া পালক। ভবিষ্যতের দিশা দেখাবে তরুণ প্রজন্মের ছাত্রছাত্রীদের। বসিরহাট থেকে আজিজুল শেখের রিপোর্ট, ইএস নিউজ বাংলা। প্রথমত বলেই খুবই ভালো লাগছে এত বড় বিশ্ববিদ্যালয় সুযোগ পেয়ে। আর আর আমার ছোটোবেলা থেকে একটু ইচ্ছা ছিল যে রিসার্চ করার, আর নিজের প্রিয় সাবজেক্ট কেমিস্ট্রি নিয়ে রিসার্চ করতে পারছি বা সেই সুযোগটা আমি পেয়েছি। বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়, এটা আমার পক্ষে খুবই গর্বের। আর আমার পেছনে যারা ছিলেন, আমার সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং আমার বাবা মা, সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আর আমি সত্যি তাদের জন্য কিছু করতে পেরে আমি সত্যিই গর্বিত। এর মূল অবদান আমার বাবা মার। আমি এতদূর পর্যন্ত গিয়েছি বা যতটা আমি পেয়েছি তার প্রত্যেকটাই অবদান দেবো আমি বাবা মার। কারণ আমার যখন যা দরকার পড়েছে, আমি যা চেয়েছি, যা ঘটেছি, সবই আমার বাবা মার জন্য। নাম সাগ্নিক মণ্ডল। অত্যন্ত গর্বের বিষয় সমগ্র বসিরহাটবাসীর কাছে। এর থেকে গর্বের কী হয়, বসিরহাট তথা ভারতবর্ষের কাছেও একটা গর্ব এনে দিয়েছে। কেমব্রিজের মতো জায়গায় গবেষণার সুযোগ তো সবাই পায় না, এর থেকে বড় জায়গা আর কী আছে। ও ছোটোবেলা থেকে অত্যন্ত পরিশ্রমী এবং একদম অবিচলভাবে যেটা ভেবেছে, যেটা শুনেছে সেই অনুযায়ী ও এগিয়েছে। ওর গ্র্যাজুয়েশান অত্যন্ত ভালোভাবে করেছে, পোস্ট গ্র্যাজুয়েশান করেছে, সবটাই গর্বের জায়গা থেকে। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সের মতো জায়গা থেকে পোস্ট গ্র্যাজুয়েশান করার পরে আজকেও কেমব্রিজের মতো জায়গা, যেটা বিশ্বের সর্বোচ্চ জায়গা, সেখানেও গবেষণা করতে যাবে এবং এত বড় একটা প্রেস্টিজিয়াস স্কলারশিপ নিয়ে ওখানে যাচ্ছে এবং যে বিষয়গুলোতে গবেষণা করছে। ফলে এগুলো আমাদের বসিরহাটবাসী, ভারতবাসী, পশ্চিমবঙ্গের সমস্ত বাঙালি আপামর সকলের কাছে এটা একটা অত্যন্ত গর্বের জায়গা হয়ে উঠেছে। ও আপনার নাম? আমার নাম ডক্টর কার্তিক দে, আমি ওর প্রতিবেশী।